হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম স্কেটিং নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, তো আজকে সেই ভিডিও তোমাদের সামনে। আমি সাধারণত স্কেটিং করতে গেলে অ্যাকশন ক্যাম নিয়ে বেরোই না, কারণ সেই লেভেলে স্কেটিং এখনও পর্যন্ত আমি শিখতে পারিনি যেখানে আমি অ্যাকশন ক্যাম দিয়ে আমাকে শ্যুটিং করতে হবে। তবে আজকে আমি অ্যাকশন ক্যাম দিয়ে শ্যুটিং করব। ফেব্রুয়ারির 18 তারিখ থেকে সপ্তাহে একদিন আমি স্কেটিং শিখছি, আর এখন যাচ্ছি হচ্ছে চুঁচড়া। আর আমার ডান দিকে দারুণ সুন্দর ধান গাছগুলো জাস্ট হয়েছে সবুজ সবুজ, দারুণ লাগছে। ফার্স্ট যখন আমি স্কেটিং শেখা শুরু করছিলাম তখন অনেকেই আমাকে বলেছে যে এই বয়সে কেন হঠাৎ করে হাত পা ভাঙার ইচ্ছা হয়েছে নাকি, এইসব করার কি দরকার। আমি তখন জাস্ট হেসেছিলাম, কারণ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে তাদের জীবনটাকে দেখেছে, আর আমি দেখি আমার দৃষ্টিভঙ্গিতে আমার জীবনটাকে। আমার জীবনটা এই বদ্ধ জলাশয়ের মতো আমি রাখতে চাই না। জীবনে নতুন কিছু যদি শেখা না যায়, অ্যাকসেপ্ট করা যায়, তাহলে জীবনী শক্তি কিন্তু হারিয়ে যায়। প্রথম যেদিন স্কেটিং শেখা শুরু করেছিলাম সেদিন বারবার পড়ে যাচ্ছিলাম, বারবার ফেলিওর হওয়ার পরে একসময় ঠিক উঠে দাঁড়াতে পেরেছিলাম। আমাদের লাইফে এটা থেকে একটা লেসন পাওয়া যায়। আমরা যখন নতুন কোনো কিছু শুরু করি, ফেলিওর হলে আমরা কিন্তু যদি সেটা থেকে হাল ছেড়ে দিই তাহলে সেইটা আর কোনোদিনও করতে পারি না। ফেলিওর থেকেই শিক্ষা নিয়ে আবার নতুন করে নতুন উদ্যমে উঠে দাঁড়াতে হবে, তবেই লাইফে এগিয়ে যাওয়া যায়। চুঁচড়ার মধ্যে ঢুকে গেছি, আর এখানে সামনে একটা আম বাগান আছে, আর এই আম বাগানের মধ্যেই আমরা প্র্যাকটিস করি। আর এই আম বাগানের মধ্যে কিন্তু প্রচুর ময়ূর পাওয়া যায়। আমি যেদিন প্রথম এই জায়গায় প্র্যাকটিসে আসি সেদিন আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এইখানে প্রচুর ময়ূর ডাক ছিল, কিন্তু চোখে একটা দেখতে পাইনি। গাড়ি নিয়ে আচ্ছা, বাই দ্য ওয়ে দিস ইজ আ কাইন্ড অফ ব্লগ। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের হঠাৎ মনে হলো যে আমরা একটুখানি খেলবো, রং দেবো না। তো এখন সবাই আমরা রং পং খেলে নিয়ে ক্লাসের মাঝখানে এখন আমরা আরে ভাই একটা ভালো গান চালা না, আরে প্রীতম প্যারে লাগি রে। আরে ভোজপুরি না সবাই দেখা করতে কত ভোজপুরি পুলিশ আস্তে এই what happened প্লিজ গেট আপ। মালিক গোপ্রো মালিক পড়ে গেছে, গোপ্রো মালিক উঠছে। যেদিন নিয়ম মেনে চালাবো সেদিন কিচ্ছু হবে না, যেদিন আমি একদিন রুল ব্রেক করব সেদিনই চালা আমাকে ধরতে হয়। চলো চলো, এই হাতটা ধরে নাও। আজকে যদি পুলিশে ধরে রেসপন্সিবিলিটি তোমার। তো 10টা বাজে স্কেটিং শেষ করে এবার বাড়ির পথে যাচ্ছি। কেউ একজন আজকে ট্রিট দিচ্ছে, সেই জন্য যাওয়ার পথটা চুঁচড়ার স্টেশনের দিকে ঘুরে গেছে, ওখানে খেয়ে দিয়ে আজকে বাড়ি ফিরতে পারবো। যে কোনো বড় স্টেশন চত্বর হলেই সেই জায়গাটা বেশ হ্যাপেনিং হয়। তো এটা হচ্ছে চুঁচড়া স্টেশন, চারিদিকে সব রং বিক্রি হচ্ছে, জায়গাটা বেশ হ্যাপেনিং। এসেছি বাবা পঞ্চানন সুইটে কচুরি খাওয়ার জন্য। তো কেউ একজন স্পন্সর করছে, কিসের জন্য স্পন্সর করছে জানি না, কিন্তু খাওয়া হচ্ছে শেষ পর্যন্ত। প্রচুর খিদে পেয়ে গেছে, 10:30 মতো বাজে। হ্যাঁ সেলফি না,
তো 1 ঘন্টা ধরে এখানে এনজয়মেন্টের পরে এবার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, চুঁচড়ো ছাড়ছি। এটা আমরা যেখান দিয়ে এসেছিলাম ওইটা দিয়ে বেরিয়ে গেলেই তো আমাদের সুবিধা হবে নাকি? আমাকে সেই লেফটেই যেতে হবে, সেই জন্য বললাম। আমার মনে হয় কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতো কমে যাবে রাস্তা। তো আমি একজনকে লিফট দিয়ে দিলাম তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াবো। তো আমি একজনকে লিফট দিয়ে দিলাম, এটা হচ্ছে নীল। একসঙ্গেই আমরা স্কেটিং শিখি। দেখা তো হতেই থাকবে। হ্যাঁ, দেখা হতেই থাকবে। না, স্কেটিংয়ের ভিডিও আজকে করলাম, আমি রোজ করব না। হেলমেটটা একটাই সমস্যা যে হেলমেট ছিল না, এই হেলমেটটা পরিয়ে ওকে আনা। হেলমেট ছাড়া বাইক চালানো একদম, এটাই বোঝে না অনেকে। একটুখানি বেরোলো, একবার ঠুকে গেলে কিছু করার নেই। হ্যাঁ চলো আসি। চলো, হ্যাঁ বাই। আজকে সানডে হচ্ছে স্কেটিংয়ের দিন, সেই জন্য দারুণভাবে স্কেটিং এনজয় করেছি। এবং আগামীকাল হচ্ছে হোলি, সেই কারণে স্কেটিংয়ের সবাই মিলে দারুণ সুন্দরভাবে আমরা সেলিব্রেশন করেছি। আর স্কেটিং করতে গিয়ে দেখো পড়ে গেছিলাম, তো হাতে চোট লেগেছে। যেমন প্রথম সাইকেল চাপা শিখলে পড়ে যাই, স্কেটিং শেখার ক্ষেত্রেও ঠিক একই জিনিস প্রযোজ্য, পড়ে যাই। আর পড়তে পড়তেই আমরা একসময় ভালোভাবে স্কেটিং শিখে যাই। আর এটার সঙ্গে সঙ্গেই আমার 10 নম্বর ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে। এবং পরের দিন থেকে যে ভিডিওগুলো থাকবে সেগুলো মোটামুটি 8 মিনিটের উপরে ভিডিও থাকবে, 8 থেকে 10 মিনিটের ভিতরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।